হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি সকাল সকাল বসে পড়েছি আলু কাটতে। আর আমার গুড়িয়াকে দেখো হাসিটা কেমন দিল, সেই হাসিটা দিল। ও পাশে বসে আছে, দেখছে, শিখছে। ও বড় হয়ে ওকেও করতে হবে একদিন আমাদের মতনই রান্না বান্না। আমিও যখন ছোট ছিলাম এরকম আমার মা রান্না করতো, আমিও মায়ের কাছে এরকম বসে থাকতাম, খুব ভালো লাগতো। আর আমাদের বেলাটা ছিল উনুনে রান্না, তখন গ্যাসটা খুব একটা গ্যাস ছিল না, খুবই কম বাড়িতে ছিল গ্যাস। আর এখন সে আগেকার মতন হয়ে গেছে। আগেকার মানুষ যেমন গ্যাস কিনতে পারতো না, এখনকার মানুষও সেরকম গ্যাস কিনতে পারবে না, এত দাম বেড়ে গেছে গ্যাসে। তাই এখন সবাইকে কিপটোমো করে খেতে হবে। আবার সেই কাঠ উনুনের দিন চলে এসছে, চারিদিকে এখন কাঠ উনুন কাঠ খুঁজে বেড়াচ্ছে সবাই। আগে আমরা ওরকম কাঠ এনে এনে রাখতাম, আমাদের দিনগুলো আলাদাই ছিল। এখনও আবার সেই পরিবর্তন এসে গেছে, সবাই এখন কাঠ আর উনুন খুঁজে বেড়াচ্ছে, চুলো রান্না। হ্যাঁ, অনেক অনেক বাড়িতে কাঠেও রান্না করে এখনও অবধি। আর তো চলো বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। এখানে আমি আলু কেটে নিলাম, আজকে একটু ডিমের তরকারি করব ভাবছি। ডিমগুলোকে অমলেট করে তারপরে তরকারি করব। তো এখানে আমি আলু কেটে নিয়েছি, দেখো, আর আলু কেটে নিয়েছি। আর এইখানে আছে পেঁয়াজ, এখানে আছে রসুন, এই যে এখানে রসুন আর পেঁয়াজ। তো আমি এখন ডিমটা ভেজে নেব। আর এখানে আমি ভাত হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে রেখেছি, উতরে যাওয়ার পরে একটু কিছুক্ষণ ফুটে গেছে, তারপরে গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম। তো ভাতটা আশা করি এখন হয়ে গেছে, গড় দেবো। আর এই যে হচ্ছে ডিম, এই যে ডিম, এই ডিমগুলোকে এখন আমি ভাজবো, ভেজে তারপরে রান্না করব। হ্যাঁ দেখো, এই যে রসুন পেঁয়াজ। আমি এখন চলো কড়াইটা বসানো যাক। তো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, জ্বালানোর পরে কড়াই, এই যে কড়াইটা আমি বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছি। এবার ডিমটা ভেজে নেব। তো চলো ডিমটা আগে ভেজে নিই, তারপরে আগে একটা ফাটিয়ে নিয়েছি আর একটা ফাটিয়ে নেব, দুটো দুটো করে ভাজবো। দুটো করে একসাথে করে ভাজলে কি হবে, যে একটু মোটা মোটা হবে, একটু মোটা মোটা হবে। তো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, ডিমগুলো ভেজে নেব। নমক, নুন দিলাম, ডিমটা একটু ঘুরিয়ে নেব। কার এভাবে অমলেট করে তরকারি খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে এরমভাবে। আমার বেশি সেদ্ধর থেকে আমার বেশি অমলেট করে খেতেই ভালো লাগে। আমার তাছাড়াও ডিম আমার খুব একটা বেশি পছন্দর খাবার না, আমার খুব বেশি ভালো লাগে না ডিম। আগাগোড়াই আমি ছোট থেকেই আমার ডিম বেশি একটা ভালো লাগে না। আমার মেয়ের বেশি পছন্দ ডিম। দেখো উপর দিকে একটু তেলটা যায়নি বলে লেগে গেছে। মাঝখানটা হয়নি বলে উল্টাতে সমস্যা হচ্ছে। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ ভাজাটাও চাপিয়ে দিয়েছি এখানে।
পেঁয়াজ ভেজে নেবো। এবার রসুনটা চলো আগে বেটে নেওয়া যাক। রসুন বাটার জন্য শিল পাটাটা নামিয়ে নিই। এটা হচ্ছে আমার শিল। এইখানের পুতোগুলো তোমরা দেখেছো কেমন? এই দেখো শিল বাটা, এটা এরম ভাবে বাটতে হয়। আমাদের ওখানেরটা যেমন আলাদা, এখানেরটা সেরকম নয়, আলাদা। এখানেরটা আমাদের ওখানে শিলপাটটা আলাদা আর এখানে শিলপাটটা আলাদা। এখানে একটু মাটি মাটি থাকে, কিন্তু আমি একটু পাথরেরটা পেয়েছিলাম। এই যে আমার শিলপাটটা। তো এই দেখো রসুনও নিয়েছি। তো আমি চলো তুড়ি মেরে এটাকে বেটে দিই। হয়ে গেল রসুন বাটা, আদা রসুন বাটা। তো চলো এবার মশলাটা কষিয়ে নেওয়া যাক। তো মশলাটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে, আদা রসুনটা দিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে ভেজে নেব। এটা একটু ভালো করে ভেজে নেব। এটা একটু ভালো করে ভেজে নেব। আগে এই মশলাটা একটু ভালো করে ভেজে নেব, আদা রসুনটা। তারপরে এখানে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, মানে লঙ্কার গুঁড়ো দেব। দেখুন আদা রসুন আর পেঁয়াজের মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। চলো বাকি মশলাগুলো এবার দিয়ে দেওয়া যাক। তো এখানে দেব হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়িটা একটু পরিমাণ অল্প দেব, কারণ ঝাল একটা খুব খাবো না, কারণ এই তরকারিটা আমার বাচ্চাটাও খাবে, ওই জন্য লঙ্কার গুঁড়ির পরিমাণটা একটু কম দিলাম। এরপর দিয়ে দেবো জিরের গুঁড়ো, হচ্ছে জিরের গুঁড়ো, ব্যাস। আর দেবো না, আর কোনো মশলা দেবো না। এবার এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। গ্যাস কড়াইটা নড়ছে, কড়াইটা ঠিকঠাকভাবে বসেনি। এই দেখো বাইরেটা, আর আমি এখানে রান্না করছি। তো মশলা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি ভেজে নিইনি, এমনি শুধু গুলিয়ে নিয়েছি। চা পড়ে গেল। এরপর এতে নুন দিয়ে দেবো, নুন, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর একটু পরিমাণ মতো দেবো, যাতে জলটা দিলে মানে বেশিও একটা না হয় আর একটা কমও যেন না হয়, সেরকম মতন পরিমাণ মতন দেবো। লঙ্কার গুঁড়ি আমরা খুব একটা খাই না, কাঁচা লঙ্কা দিয়ে খাই। আজকে কাঁচা লঙ্কাটা নেই বলে তাই লঙ্কার গুঁড়িটা ইউজ করলাম। চলো এটা এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে বয়েল করে নিই, সেদ্ধ করে নিই। ঢাকাটা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। কাল থেকে মনটা একটু বেশি খারাপ হয়ে আছে, তো চলো তোমাদেরকে আগে দেখাই। এই যে আমি গাছগুলো লাগিয়েছিলাম, এই গাছগুলোকে একটা বাচ্চা, মানে এই পাশের রুমে বাচ্চা আছে, ও তুলে সব ফেলে দিয়েছিল। এবার কি বলবো, আর বাচ্চা আবার আমি তুলে নিয়ে এসে লাগিয়েছি। গাছগুলো দেখো সুন্দর দাঁড়িয়েছে। কালকে তুলে ফেলে দিয়েছিল, আমি আবার কালকে লাগিয়েছি, এনে নিচ থেকে নিচে ফেলে দিয়েছিল। তো এই দেখো ফুলটা কি সুন্দর ফুটেছে। আর এই যে তোমরা গাছটা দেখতে পাচ্ছ, এই যে গাছটা, এটা স্ট্রবেরি গাছ। এটা হচ্ছে স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম। আর এই যে গাছটা কি জানি না কি গাছ, আরও দুটো হয়েছিল বড় বড়, ওই বাচ্চাটা তুলে ফেলে দিয়েছে। তো বুঝতে পারছি না, ফল কিছু হলে বুঝতে পারবো যে কি গাছ। আর এই দেখো অ্যালোভেরা, দুটো অ্যালোভেরা, একটা বালতির মানে ড্রামের মতন, ওই ড্রামের মতো এই যে লাগিয়েছিলাম, একটার মধ্যেই সব লাগিয়েছি। এখানে লাগানোর জায়গা নেই,
তাই লাগাই না, নাহলে যদি জায়গা থাকতো আমার খুব ভালো লাগে গাছপালা লাগাতে। দেখো কি সুন্দর ফুল ফুটেছে। গাছগুলো আমার খারাপ করে দিয়েছে, মনটা খুব খারাপ কালকে। তো দেখো সবাই গ্যাস নিয়ে পারেশান। দেখো গ্যাস ভরতে যাচ্ছে, সব গ্যাস সিলিন্ডার। মানে প্রত্যেকটা লোক দেখো সিলিন্ডার নিয়ে যাচ্ছে। দেখো সিলিন্ডার সব সিলিন্ডার। মানে প্রচণ্ড খারাপ পরিস্থিতি এখানে, প্রচণ্ড খারাপ পরিস্থিতি। কি বলবো ভেবে পাচ্ছি না। দেখো এরাও সিলিন্ডার নিয়ে যাচ্ছে। পরিস্থিতি প্রচণ্ড খারাপ হয়ে গেছে, হরিয়ানাতে প্রচণ্ড খারাপ পরিস্থিতি হয়ে গেছে। এই যে এখনো আলু সেদ্ধ হয়নি, এই তো কেবল মানে দিলাম, মশলাটা একটু লেগে গেছিলো। জল ঢেলে দিয়েছি, একটু বেশি করে জল দিয়েছি কারণ আলুগুলো আমি একটু বড় বড় রেখেছিলাম, তাই সেদ্ধ হওয়ার জন্য আমি একটু জলটা বেশি দিয়েছি। তো এবার ডিমগুলোকে দিয়ে দেবো, কারণ ডিমগুলো একটু ফুটলে ডিমের মধ্যে ঝোলটা ঢুকবে। ডিমগুলো দিয়ে দিলাম, একটু ফুটতে থাকো। কি রে, জল ছাড়বি না? ডিমটা ফুটুক, একটু ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। তোমাদেরকে দেখাই কিরকম জল ছানছে, দেখবে? এই দেখো কিভাবে জলগুলোকে ছানছে বাথরুমে গিয়ে। তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চ, প্যান্ট পর তাড়াতাড়ি। দেখো লুকিয়ে পড়েছে, দেখো তোমরা দেখো লুকিয়ে পড়েছো। তাড়াতাড়ি চ। কি হলো বলো, বলো তুমি কি খাবে মনা? কি ভাত? ডিম ভাত। তোমার ডিম ভালো লাগে? কেমন লাগে একটু দেখি দাও তো। এই দেখো ডিমগুলো কি সুন্দর ভেসে উঠেছে। দেখো দেখো ডিমগুলো কি সুন্দর ভেসে উঠেছে। আলুগুলো আর একটু ঢাকা দিয়ে রাখলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তো চলো আর একটু ঢাকা দিয়ে রাখি। তো তরকারিটা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। তো এবার নামিয়ে নিই চলো। बेटा केला केला। हाँ। अच्छा, किसने लाया केला? पापा। हाँ। ठीक है, नीचे क्यों फेंक रहे हो? कूड़े में फेंक दो। এটা আমার সোনা খাচ্ছে। কে খাচ্ছে এটা? হ্যাঁ, কি খাচ্ছ? হ্যাঁ খাও। ভাত খাও। ভাতগুলো খেয়ে নাও, মাছি পড়ছে ভাতে। খাও, ভাত খাও। তো আজকের ভিডিওটাই এই অবধিই ছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে জানিয়ে যেও কেমন লাগলো।